হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো খুব অল্প সময়ের জন্য আমি একটু ছট পূজার বিকেল ঘাটে গেছিলাম, ছট পূজার। তো চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করব। তো এই হলো আমাদের গ্রামের ছট পূজা। গতবার আমি মাকে নিয়ে গেছিলাম, তোমরা অনেকেই দেখেছিলে। তো এই দেখো, ঘাটে কিন্তু অলরেডি নিয়ম তখন শুরু হয়ে গেছিলো, ওনাদের যা যা নিয়ম আছে। তো এই দেখো, সবাই কত সুন্দর সেজে গুজে এসেছে একদম, আর খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাও। যাই হোক, রাত্রেবেলা দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগবে এই জায়গাটা, ছটি মাইয়ার পুজো বলে কথা। তো এদিকে কিন্তু এই যে আমাদের বান্ধবী বসেছিল, আর এই যে জয়া, মনা, ওরা সবাই এসেছিল। যাই হোক, পূজাদের বাড়িতে প্রতি বছরই পুজো হয়। তো এই যে এখানে ওরা সবাই এসছে, ওর ফ্যামিলির লোকজন সবাই এসছে। তো আমিও গেছিলাম দেখতে, এই যে আমাদের সুস্মিতা, পূজার মাসিমণি। তো যাই হোক, সবাই এখানে নিয়ম পালন করছে। আমি তো ঠিক জানি না, কারণ কোনো দিন সেভাবে ছট পূজাতে আমি ইনভলভড হইনি। তো সবাই সবার মতন নিয়ম পালন করছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ওদের স্নান করা হয়ে গেছিলো, আর স্নান করা হয়ে যাওয়ার পরে আমি একটু আমার ব্লগে একটু মানে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ক্লিপ নিয়ে নিলাম ওদেরটাও। যাই হোক, এই দেখো একটু পিছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছিল জায়গাটা। আর এটা কিন্তু আমাদের ধারসি নদীর পার, মানে শামুকতলা ব্রিজের একদম সাইডে যে ধারসি নদীর পার, সেখানেই। আর এই দেখো, অবশেষে কিন্তু আমাদের ম্যাডাম চলে এসেছিলো। ম্যাডামও এবার পুজো করবে, গত বছরও করেছিল। তো ম্যাডামদের নিয়মটা ঠিক দেখিনি, উনি নদীতে নামতে নামতেই যা ক্লিপ নেওয়ার আমি নিয়ে নিয়েছিলাম। তো ম্যাডাম হয়তো ভয় পাচ্ছিল, তাই স্নান করতে পারছিল না। তো অবশেষে ম্যাডামও স্নান করলো। তো এখন অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমার অন্যান্য জায়গায় একটু নিমন্ত্রণ ছিল বা ইনভাইট ছিল, যার জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি, এইটুকুই নিয়েছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ইনি হলেন পূজার দিদা, দেখতে পারছো একদম এখনও অনেক ইয়াং। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আরেকটি ছোট্ট মিনি ব্লগে।